আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শানুর রহমান। আজকে আমি একজন সাইবার সিকিউরিটি কোম্পানির বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ হিসেবে অ্যাপ্লিকেশন ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট অ্যান্ড পেনিট্রেশন টেস্টিং অর্থাৎ ভাপের গুরুত্ব নিয়ে আলোচনা করব। সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিগুলো শুধু ওয়েবসাইট তৈরি করে না, বরং তারা বিভিন্ন বিজনেসের জন্য অ্যাপ্লিকেশন তৈরি করে। তো এই অ্যাপ্লিকেশনগুলো যদি সিকিউরিটি ইস্যু থাকে, তাহলে একজন অ্যাটাকার খুব সহজেই এই সিকিউরিটি দুর্বলতাকে কাজে লাগিয়ে ভালনারেবিলিটি এক্সপ্লয়েট করতে পারে। এর ফলে তারা বিভিন্ন ডেটা ব্রিচ করে, তারা একজন ইউজার অ্যাকাউন্টের তথ্য চুরি করে নেয় বা একটা কোম্পানির তথ্য নষ্ট করে দিয়ে তাদের ফাইন্যান্সিয়াল প্রবলেম করতে পারে। তো এটা শুধু একটা সিকিউরিটি ইস্যু বলা যাবে না, এটা আসলে একটা বিজনেসের বড় রিস্ক। তো এটা নিয়ে আমাদের কনসার্নের বিষয় রয়েছে। এর ফলে একটা প্রতিষ্ঠানের রেপুটেশন নষ্ট হয়, বিজনেসের ফাইন্যান্সিয়াল প্রবলেম হয়, কাস্টমারদের ট্রাস্ট ইস্যু হয়। তো এটা একটা বড় প্রবলেম। তো এইটির জন্য আমাদের ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট খুবই গুরুত্বপূর্ণ। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট সম্পর্কে কিছু আলোচনা করি। ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের মাধ্যমে একটা অ্যাপ্লিকেশনের সিকিউরিটি উইকনেসগুলো খুঁজে বের করা হয় এবং পেনিট্রেশন টেস্টিংয়ের মাধ্যমে অনুমোদিত এবং কন্ট্রোল উপায়ে এটি ফিক্স করা হয়। এবং এই দুর্বলতাগুলো আসলে ঠিক কতটা সিরিয়াস এবং একজন অ্যাটাকার এই দুর্বলতাগুলোকে এক্সপ্লয়েট করতে পারলে ঠিক কতটা ইম্প্যাক্ট হতে পারে, সে বিষয় সম্পর্কেও আমাদের এই ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট সম্পর্কে আইডিয়া পাওয়া যায়। আমি ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ উদাহরণ দিচ্ছি। প্রথমে বলতে চাই ক্রস সাইট স্ক্রিপ্টিংয়ে। যদি কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যারে কোনো ইউজার যদি সঠিকভাবে স্যানিটাইজ না করে, ডেটাগুলো স্যানিটাইজ না করে, ডেটা ইনপুটগুলো যদি সঠিকভাবে ভ্যালিডেট না করে, তাহলে একজন অ্যাটাকার খুব সহজেই ম্যালিশিয়াস স্ক্রিপ্টিংয়ের মাধ্যমে পুরো ওয়েবসাইটের অ্যাক্সেস নিতে পারে এবং ওয়েবসাইটের ইউজারের ওয়েবসাইটে গিয়ে কোড চেঞ্জ করে দিতে পারে। কোড চেঞ্জ করে দিয়ে ম্যালিশিয়াস কোড তারা ইনপুট করতে পারে, ইনজেক্ট করতে পারে। এর ফলে ইউজারের সেশন বা ইউজারের ইনফরমেশনগুলো বড় ধরনের ঝুঁকির মধ্যে পড়তে পারে। আরেকটু উদাহরণ দিই এসকিউএল ইনজেকশন সম্পর্কে। এসকিউএল ইনজেকশনে যদি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার যদি সঠিকভাবে ডাটাবেজ যদি হ্যান্ডেল করতে না পারেন, নিরাপদভাবে যদি কোয়েরি না করে, তাহলে একজন অ্যাটাকার খুব সহজে ম্যালিশিয়াস স্ক্রিপ্টের মাধ্যমে এই ডাটাবেজের অ্যাক্সেস নিয়ে নিতে পারে। আরেকটি ভালনারেবিলিটি উদাহরণ দিই, সেটা হচ্ছে ইনসিকিউর ডিরেক্ট অবজেক্ট রেফারেন্স, এটি সংক্ষেপে IDOR বলা হয়। তো এটির মাধ্যমে একজন ইউজার যদি তার প্রোফাইলের আইডি অথবা প্রোফাইল চেঞ্জ করে অন্য আরেকজন ইউজারের যদি আইডি অথবা প্রোফাইলের অ্যাক্সেস নেওয়া যায় বা ডেটাবেজের অ্যাক্সেস নেওয়া যায় বা তথ্য সংগ্রহ করা যায়, তাহলে এটা ভালনারেবিলিটির অন্যতম গুরুত্বপূর্ণ ভালনারেবিলিটি মনে করা হয়। সো এটি একটি সিরিয়াস কন্ট্রোল ভালনারেবিলিটি অ্যাক্সেস বলা যেতে পারে। এছাড়াও এই ভাপের মাধ্যমে ব্রোকেন অ্যাক্সেস কন্ট্রোল, ইউজার অথেন্টিকেশন উইকনেস, এমনকি হোয়াটসঅ্যাপ রিলেটেড অনেকগুলো ভালনারেবিলিটিগুলো অ্যাক্সেস করা যায়। এখন প্রশ্ন হলো যে এই অ্যাপ্লিকেশন ভালনারেবিলিটিগুলো কীভাবে পরিচালিত করা হবে। আমি যদি এটাকে কয়েকটা ধাপে বর্ণনা করি, তাহলে প্রথম ধাপ হচ্ছে স্কোপিং। এই ধাপে ক্লায়েন্টের সঙ্গে আলোচনা করা হয় এবং ক্লায়েন্টের সঙ্গে আলোচনা করে আমরা নির্ধারণ করি যে কোন ধরনের অ্যাপ্লিকেশন আমরা টেস্ট চালাবো, কী ধরনের টেস্ট চালাবো এবং টেস্ট চালানোর সময় কী ধরনের রুলস রেগুলেশনগুলো মেনটেন করবো। এই ধরনের গুরুত্বপূর্ণ আলোচনাগুলো করা হয়। অর্থাৎ তাদেরকে একটি টেস্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ, ক্লিয়ার এবং অথরাইজ একটি কন্ট্রোলের সম্পর্কে বিস্তারিতভাবে তাদেরকে বর্ণনা করা হয়। এরপরে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্টের মাধ্যমে সেই অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের সিকিউরিটি উইকনেসগুলো খুঁজে বের করা হয়। আমরা কন্ট্রোল এক্সপ্লয়টেশন করব। এর মাধ্যমে আমরা একটা ওয়েবসাইটের সিকিউরিটিতে আসলে ভালনারেবিলিটির মাধ্যমে আসলেই এক্সপ্লয়টেশন করা সম্ভব কিনা তা নিরাপদভাবে আমরা জাস্ট ভেরিফাই করব। আসলে এর মাধ্যমে আমরা একটা ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের কোনো ক্ষতি করা উদ্দেশ্য নয়। আসলে আমাদের উদ্দেশ্য এই অ্যাপ্লিকেশন বা ওয়েবসাইটের ভাপটের মাধ্যমে এক্স্যাক্টলি কী পরিমাণ সিরিয়াস ইম্প্যাক্ট এই ক্ষতির সম্মুখীন আমরা হতে পারি, এটা আমরা ভেরিফাই করি। এরপর যে ভালনারেবিলিটিগুলো আমরা খুঁজে পাই, সেই ভালনারেবিলিটিগুলোকে আমরা কয়েকটা ক্যাটাগরিজে ভাগ করতে পারি, যেমন ক্রিটিক্যাল, মিডিয়াম এবং হাই রেঞ্জ লেভেলিং করতে পারি।
এরপর আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলে ঠিক কোন কোন ভালনারেবিলিটিগুলো আমাদের জরুরি ভিত্তিতে ফিক্স করা প্রয়োজন সে সম্পর্কে একটা বিস্তারিতভাবে আলোচনা করতে পারি। এরপর ক্লায়েন্ট এবং তাদের ম্যানেজমেন্ট টিমকে আমাদের একটা গুরুত্বপূর্ণ টেকনিক্যাল রিপোর্ট তুলে দেওয়া হয়। এতে এতে করে তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হই যে তাদের ওয়েবসাইট অ্যাপ্লিকেশনে কোথায় ভালনারেবিলিটি খুঁজে পাওয়া গেছে এবং সেটা কীভাবে ফিক্স করতে হবে, এবং এরপরে ফিক্স করার পরে পরবর্তী রিভেরিফিকেশন করা প্রয়োজন পড়ে যে আসলে সেই প্রবলেমগুলো ফিক্স করা সম্ভব হয়েছে কিনা। এখন বিজনেস দৃষ্টিকোণ থেকে নিয়মিত ভাব কেন প্রয়োজন? কোনো ভালনারেবিলিটি ডেভেলপমেন্ট স্টেজ অথবা মেজর রিলিজের আগে যদি খুঁজে পাওয়া যায় এবং এটা যদি ফিক্স করা যায়, তাহলে এর ভালনারেবিলিটি কস্টিং এবং ফিক্সিং কস্টিং খুব সহজেই অল্পতে করা যেতে পারে। কিন্তু যদি এই ওয়েবসাইট অ্যাপ্লিকেশন প্রোডাকশন লেভেলে চলে যায় তাহলে, এবং কোনো অ্যাটাকার যদি ভালনারেবিলিটি বের করে এটা এক্সপ্লয়টেশন করতে পারে, তাহলে তার ফিক্সিং কস্টিং একটু আরও বেশি হতে পারে। তাই সেই দিক থেকে বিবেচনা করে একটা কোম্পানির ভালনারেবিলিটিগুলা একটা কোম্পানির ওয়েবসাইট অ্যাপ্লিকেশন প্রোডাকশন লেভেলে যার পূর্বেই ভালনারেবিলিটি চেকিং করে এটি ভেরিফাই করা উচিত, এবং এটি সবথেকে বেশি নিরাপদ এবং কস্ট ইফেক্টিভ। আমরা আমাদের ভালনারেবিলিটিগুলো অ্যাজ এ সার্ভিস হিসেবে অথরাইজড, কন্ট্রোলড এবং কনফিডেন্সিয়াল হিসেবে আমরা আমাদের এই কার্যক্রমগুলো পরিচালনা করে থাকি। আমরা আপনাদেরকে অ্যাজ এ ক্লায়েন্ট হিসেবে ভালনারেবিলিটির জন্য টেকনিক্যাল রিপোর্ট, ম্যানেজমেন্টের জন্য এক্সিকিউটিভ সামারি এবং ডেভেলপারদের জন্য ফিক্সিং গাইডেন্স দেওয়া হবে। এর ফলে তারা সহজেই কাজগুলো সম্পাদন করতে পারবেন, এবং ফিক্সিং করার পরে রিটেস্টিংয়ের ব্যবস্থাও আমাদের রয়েছে। আমি এখানে স্ট্রংলি রিকমেন্ড করব প্রত্যেকটি অ্যাপ্লিকেশন মেজর রিলিজের আগে ভালনারেবিলিটি অ্যাসেসমেন্ট চেকিং করা এবং ভেরিফাই করা আসলে ভালনারেবিলিটি রয়েছে কিনা এবং এক্সপ্লয়টেশন করা পসিবল কিনা, এবং এটি নিয়মিত নির্দিষ্ট অ্যাপ্লিকেশন ভার্ভ ইন্টারভালে করা উচিত। আমাদের পরবর্তী নেক্সট স্টেপ হলো আপনাদের টিম এবং আপনাদের ম্যানেজমেন্ট টিমের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ স্কোপিং মিটিং আয়োজন করা, যেখানে আমরা আপনাদের গুরুত্বপূর্ণ ওয়েব অ্যাপ্লিকেশনস আইডেন্টিফাই করব, টেস্টিং স্কোপ নির্ধারণ করব, এমনকি ইনিশিয়াল সিকিউরিটি অ্যাসেসমেন্ট সম্পর্কে গুরুত্বপূর্ণ পরিকল্পনাও আপনাদের সাথে করব। সবসময় বলতে চাই, অ্যাটাকারের আগে আমাদের ভালনারেবিলিটি খুঁজে বের করা এবং ফিক্সিং করে আমাদের শক্তিশালী সিকিউরিটি স্ট্র্যাটেজি। নিয়মিত অ্যাপ্লিকেশন ভাব আপনাদের ক্লায়েন্টের ডাটা সুরক্ষিত রাখতে, বিজনেস রিস্ক কমাতে এবং কাস্টমার ট্রাস্টনেস বৃদ্ধি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আপনাদের বিজনেস ওভারঅল সিকিউরিটি আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ধন্যবাদ সবাইকে।